আজকের এই ভিডিওটা পুরো সমাজের জন্য, সবাইকে দেখবার জন্য একটু অনুরোধ করবো, এই ছোট ছোট ভাই বোনদের জন্য। সবাই দেখবে, সবাই ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরে আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য আমি এক্সপেক্ট করছি। আজকে আমাদের সমাজে শিক্ষাক্ষেত্রে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে শিক্ষার থেকেও বেশি আড়ম্বাড়িটাকে আমরা গ্রহণযোগ্যতা দিই, যেখানে মাস্টারমশাইকে বাড়িতে নিয়ে যাওয়ার একটা কম্পিটিশন থাকেই, যেখানে স্কুল টিচার এবং প্রাইভেট টিউটরদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেও বেশি অধিকাংশ জায়গায় একটা ক্ল্যাশ বা শত্রুতা মনোভাব তৈরি করার চেষ্টা করা হয়, যেখানে স্কুল টিচাররা ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন তাদের মনোবল বৃদ্ধির তুলনায় বেশি পরিমাণে তৈরি করা হয়, যাতে করে ছাত্রছাত্রীদের কি করে আটকানো যায়। যেখানে স্কুল শিক্ষাকে অনেক বেশি গ্রহণযোগ্যতা বা অনেক বন্ধুত্বপূর্ণ করে দেওয়ার একটা প্রশিক্ষণ তারা নিয়ে তবে স্কুল শিক্ষক বা শিক্ষিকা হয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছাত্রদেরকে কিভাবে হিউমিলেট করা হবে, ভালো ছাত্রদেরকে বেশি গুরুত্ব, যারা একটু কম পারে বা খারাপ পারে তাদেরকে একটু কম গুরুত্ব দেওয়া। ইভেন মাঝে মাঝে এটাও শোনা যায়, গার্ডিয়ানস পক্ষ বা অভিভাবকরা যদি স্কুলে যায় বা স্কুলে কোনো কিছু জানতে যায়, তাদের সঙ্গেও খুব দুর্ব্যবহার করা হয়। সেইখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের বহু ছেলেমেয়েরা যেখানে পার্সোনাল পড়াটাকে বেশি প্রেফার করে, এই ছোট ছোট ভাই বোন আমি এদেরকে পড়াই কারণে মনে করি এরাই আমার আগামী দিনের একটা বড় বটবৃক্ষ। তাই ছোট থেকেই মানুষ করা প্রতিজ্ঞা নিয়েছি এবং মানুষ করবো। আগামী দিনে বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আমরা যেমন ক্লাস 9, 10, 11, 12 আমাদের অনলাইন ক্লাসেস রয়েছে, আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, আমাদের কম্পিটিটিভ ইংলিশ রয়েছে, যেখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনো করে চাকরির জন্য। ক্লাস 9, 10, 11, 12 যেটা চলছে, সবাই ভীষণ ভালোবাসে আমাদেরকে। আমি আপ্লুত, আমি ধন্যবাদ জানাই সবাইকে। এখন এদের জন্য ভাবতে হবে আগামী দিনে অনলাইনে ছোটদের জন্য থাকবে ব্যবস্থা, যেটার জন্য বলছি। তুমি কত পেয়েছো? ময়ূক না ময়ূক, তো ময়ূক 20-তে তোমাদের পরীক্ষা হয়েছে, কত পেয়েছো? 19.5। এটা হচ্ছে ময়ূকের খাতা, 19.5 পেয়েছে। ও কত পেয়েছে ইম্পর্টেন্ট দ্যাট মাচ, ও কতটা শিখেছে। ময়ূক কিন্তু একাধারে ক্লাস 5-এর গ্রামার পারে, ক্লাস 6-এর গ্রামারও পারে, 7-এর গ্রামারও কিন্তু শিখেছি। ময়ূক আমরা ন্যারেশন চেঞ্জও পারি, আমরা ডিগ্রি চেঞ্জও পারি, তাই তো শিবম মামু? আমরা ডিগ্রি চেঞ্জ অ্যাডভান্স লেভেলেও পারি না? যে হি ইজ নট দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটাও আমরা কিন্তু পারি। কি সঙ্গীতা? আচ্ছা, ময়ূক পেয়েছে 20-তে 19.5। আচ্ছা মামু তুমি বলবে তুমি কত পেয়েছো? আমি মামু বলে ডাকি, আমার বান্ধবীর মেয়ে তো, সরি ছেলে, আমার বান্ধবীর ছেলে। ধরো ময়ূক, তুমি কত পেয়েছো বলো? 23 25-এ, ইটসেলফ গুড মার্কস। তুমি কত পেয়েছো শিবম? 24 পেয়েছে 25-এ। ওরা বুঝতে পারছে ওদের নাম্বারটা কোথায় কেটেছে, এটা উদ্দেশ্য। এরা ব্যাচে আমরা কজন পড়ছি? আমরা অ্যাপ্রক্সিমেটলি এখানে 60 স্টুডেন্ট কিন্তু পড়ি, অনেক স্কুলে পরীক্ষা চলছে এখনো, তার মধ্যে থেকে ব্যাচে পড়ে এরা কিন্তু ভালো রেজাল্ট করেছে। ইট ইজ নট ইম্পর্টেন্ট যে আপনাদের সন্তান কোথায় পড়ছে, এটা ইম্পর্টেন্ট আপনাদের সন্তান কতটুকু শিখছে, আপনাদের সন্তান কতটা আরামে পড়ছে, এটা নয়। জীবনে পরিশ্রম না করলে এখন থেকে শেখাতে হবে সন্তানকে পরিশ্রম করাটা। পরিশ্রম না করলে কিন্তু ওরা সফলতা পাবে না। আমরাও যখন ওপরে পড়তাম, এই বাচ্চাগুলোর জন্য আমার খারাপ লাগতো, তাও বাচ্চাগুলো কোনো কিন্তু কমপ্লেন করতো না, আর পড়তো। এখনো আমরা এখানে পড়ছি, তাও আমাদের কোনো কমপ্লেন নেই, আমরা সব রকম ভাবে কোপ আপ করতে পারি। আই এম প্রাউড অফ মাই বাচ্চা পার্টি। তোমাদের জন্য আমি অত্যন্ত গর্বিত। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে শেখানোর যখন জিম্মাটা নিয়েছি, আমি যতটুকুই পারি, যে সামান্যটুকু আমার মধ্যে নলেজ আছে, সেটা ছোটদের মধ্যেই অল্প অল্প করে দেব। সবাই আমাকে ভালোবাসবে না সেটা আমি এক্সপেক্ট করিও না, কিন্তু যে কজন আমায় ভালোবাসছে তাতে আমি অনেকটা আপ্লুত, আনন্দিত। তবে একটা কথা বলবো, যারা পার্সোনাল পড়াতে চায় তাদেরকে বলবো, পার্সোনাল পড়ানোর থেকে একটু গ্রুপ করে বা একটু সবাই মিলে পড়লে ছেলে মেয়েদের মনটাও ভালো থাকে। বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া, একটুখানি আনন্দ, একটু একটু মন কষাকষি, সবটাই যখন থাকে, ওটাই জীবন, ওটাই ছাত্র জীবন, ওটাই সবকিছু। আর পার্সোনাল পড়লে কি, ও একটু একা একা এক ঘরে টাইপের হয়ে যায়, কম্পিটিশন কম পায়, ওভাবে আমি সব জানি বা আমি কিছু পারি না। যখন ওর নিজের মতন অন্য কাউকে খুঁজে পাবে বা পাবে না, তখন ওর ঠিকঠাক ছাত্রসুলভ মেন্টালিটি তৈরি হবে না। আর আমাদের মনেই করে থাকি, আজকাল পশ্চিমবঙ্গের এমন একটা ট্রেন্ড চলে এসছে যে মাস্টারমশাই বাড়িতে রাখা মানে মাস্টারমশাইকে কিনে নেওয়া, এমনটা নয় কিন্তু। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, এটা মনে রাখবেন। আপনার বাড়িতে মাস্টারমশাই পড়াতে যাচ্ছে, আপনি তাকে কিনে নেননি, এটা আপনার সৌভাগ্য যে মাস্টারমশাই আপনার বাড়িতে যাচ্ছে। ওই শিক্ষকটিকে, ওই প্রাইভেট টিউটরটিকে সম্মান করুন। আর ওই আপনার সন্তানটিকে এভাবে একদম ইমপ্রেশন দেবেন না যে স্যারকে মাইনে দিচ্ছি মানে স্যারকে আমি কিনে নিয়েছি, স্যার মাইনে নিচ্ছে বলে স্যার আমায় বকবে না, স্যার আমায় মারবে না, স্যারের কাছে মাইনেটাই শেষ কথা, এটা যেন না হয়।
যদি এরকম মানসিকতা চলতে থাকে আগামী দিন কিন্তু ভয়াবহ দিন বা পরিণতি আসছে, যেখানে বড়দেরকে সম্মান করা আমরা ভুলে যাব। কিন্তু আমার ছেলে মেয়েগুলো সবার আগে নৈতিক শিক্ষা একদম পটু, বড়দেরকে সম্মান করতে জানে, বাবা মায়ের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে জানে, ওরা নিজস্ব ধর্মকে মেনটেন করতে পারে। সবাই, এই মুসলমান, এরা হিন্দু, এখানে অনেক মুসলমান পড়ে, সবাই সবার বন্ধু। এখানে আমরা শুধু পড়াশুনো করি না, সবকিছু আমরা শিখি। ভালো থাকবেন। বেশ কিছু কথা বললাম, কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আপনার আশীর্বাদ করবেন, এরা অনেক দূরে এগোতে পারে। আরো অনেক আমার চ্যাম্পিয়নরা রয়েছে, একবার শুনুন ওদের চিৎকারটা শুনুন। তোমাদের ক্লাস করতে ভালো লাগে? ইয়েস অর নো লাউডলি? চিৎকারটা দেখো, এদের ক্লাসেসটা এতটাই ভালো লাগে। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন সবাই, এদেরকে আশীর্বাদ করবেন। চলো, টাটা।